সম্প্রতি লন্ডনের সোথেবির নিলামে কিংবদন্তি বাংলাদেশি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুটি মাস্টারপিস রেকর্ড পরিমাণে বিক্রি হয়েছে, যা কোনো বাংলাদেশি শিল্পীর সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করেছে। আধুনিক ও সমসাময়িক দক্ষিণ এশীয় শিল্প শীর্ষক নিলামটি গত বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এবং এতে আবেদিনের মনপুরা সত্তর সিরিজের একটি আনটেলড চিত্র অর্থাৎ ৮.২৭ কোটি টাকায় বিক্রি হয়। এই সিরিজটি ১৯৭০ সালের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর তৈরি করা হয়েছিল, যা চর মনপুরাকে বিধ্বস্ত করেছিল এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটিয়েছিল। আরেকটি চিত্র, যার শিরোনামও আনটেলড গ্রুপ অফ ফিগার্স ছিল, ৬,৪৩,৬৯০ মার্কিন ডলার হয়েছে, যা আবেদিনের আন্তর্জাতিক শিল্প বাজারে রেকর্ডধারী শিল্পী হিসাবে অবস্থান আরও দৃঢ় করেছে। দুটি শিল্পকর্মই মূলত জয়নুল আবেদি দ্বারা সিডোমিল প্লাজেককে উপহার দেওয়া হয়েছিল, যিনি বাংলাদেশে জাতিসংঘের জন্য হাইড্রোজিওলজিস্ট হিসাবে কাজ করতেন। প্লাজেকের ঢাকায় থাকাকালীন তিনি এবং আবেদি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন, যেখানে প্লাজেক ভূগর্ভজল প্রকল্পে নিযুক্ত ছিলেন। ১৯৭০ সালের ইঙ্ক অ্যান্ড ওয়াশ পেইন্টিংটির মাপ ৫৪/৭৪ সেমি এবং আবেদি স্বাক্ষর করেছেন। অন্যদিকে ১৯৭০ সালের তেলন ক্যানভাস পিসটি, যাতে একটি দলের চিত্র আছে, তার মাপ ৬৮/১৫ সেমি। উভয় পেইন্টিংই আবেদির স্বতন্ত্র শিল্পী স্বাক্ষর এবং ঐতিহাসিক তাৎপর্য বহন করে। এই দুটি রেকর্ডধারী শিল্পকর্ম ছাড়াও আবেদির আরেকটি কাজ, যার শিরোনাম আনটেলড ফিগার্স ছিল, একই নিলামে ২,৮৯,৬৬৩ মার্কিন ডলার (৩.৪০ কোটি টাকা) বিক্রি হয়েছিল। চলতি বছরের মার্চ মাসে সোথেবির নিউইয়র্ক ও আবেদির কাজের জন্য রেকর্ড বিক্রয় দেখেছে। এর মধ্যে রয়েছে তার আনটেলড স্যান্ডাল খোপল, যা ৩,৮১,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, এবং আরেকটি আনটেলড পিস, যা ১৯৫৬ থেকে ১৯৬৩ সালে বিক্রি হয়েছিল $২,৭৯,৪০০।